হাই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো আমাদের এলিমেন্টার প্রো সিরিজের আজকে পর্বে আপনাকে স্বাগতম। আমাদের অলরেডি ৩টা পর্ব ডান। সো যারা এখনো পর্বগুলো দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ রইল। আর আজকের আমাদের আলোচিত বিষয়টি হচ্ছে এলিমেন্টরের আরেকটি প্রো উইজেট, যেটি হচ্ছে কল টু অ্যাকশন। আমি এখানে অলরেডি একটা হেডিং দিয়ে রাখছি। সো আসলে আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না আমরা কি সেকশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আমরা আসলে দেখি এলিমেন্টর প্রো এই উইজেটটিকে কিভাবে ইউজ করে। সো আমি অলরেডি এটি ইউজ করে একটি সেকশন তৈরি করে রাখছি, সুন্দর একটি সেকশন। তো একটু দেখে আসি কেমন হয়েছে সেকশনটি। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপরে একটি টেক্সট, মানে একটা হেডলাইন, দেন ডেসক্রিপশন, দেন একটা বাটন। এখন যখন আমি হোভার করছি তখন ব্যাকগ্রাউন্ডে আমার পিছনের দিকে যাচ্ছে আর টেক্সটটি, মানে টেক্সট বক্সটি আমার উপরের দিকে উঠতেছে, তাই না? খুবই সুন্দর একটা অ্যানিমেশনের সাথে। সো আজকে আমরা এটি দেখব কিভাবে এটি তৈরি করা যায় আর কিভাবে কল টু অ্যাকশন ব্যবহার করবেন, এটির প্রপার ব্যবহারটা আজকেই দেখব। সো চলুন শুরু করি। আমি পেজটি অলরেডি এলিমেন্টর ওপেন করে রাখছি। এটা হচ্ছে আমার, যেটা আমি বানিয়ে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি আবার একটা সেকশন নিই আপনাদের দেখানোর জন্য, আবার তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা স্পেস দিয়ে নিই, মার্জিন দিলাম 200। আচ্ছা, এখন আমরা এখানে লিখবো কল টু অ্যাকশন। এটি একটি প্রো উইজেট, এটি এলিমেন্টর ফ্রি ভার্সন অ্যাভেলেবেল নয়। আচ্ছা, সো বাই ডিফল্ট আমাদের লেআউটটা হবে এরকম, কারণ আমাদের স্ক্রিন সিলেক্ট করা আছে ক্লাসিক। আচ্ছা, আমরা আগে আগে ক্লাসিকের কিছু মানে জিনিস দেখে আসি, সেটিংস, দেন আমরা এটি তৈরি করব। আচ্ছা, তো ক্লাসিকের আন্ডারে আমাদের ফার্স্টে যেটি আছে সেটা হচ্ছে পজিশন। যদি আমি লেফট সিলেক্ট করি সেক্ষেত্রে আমার ইমেজটি, আচ্ছা আমি একটা ইমেজ সিলেক্ট করি, নাহলে বুঝতে পারবেন না। আচ্ছা, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি লেফটে আছে আর টেক্সটের বক্সটি রাইটে। যদি এটা সিলেক্ট করি তাহলে ইমেজ থাকবে উপরে আর টেক্সট বক্স এরিয়াটি নিচে। যদি এটা সিলেক্ট করি রাইট, সেক্ষেত্রে আমাদের রাইটে যাবে হচ্ছে ইমেজ আর টেক্সট বক্সটি আসবে লেফটে, যেখানে আছে একটি হেডিং, ডেসক্রিপশন আর একটা বাটন। আচ্ছা, সো আমি অ্যাবভটাই রাখলাম। এখানে ইমেজ সাইজ আপনারা যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু রেকমেন্ডেড থাকবে আপনারা লার্জ সিলেক্ট করবেন, কারণ আমাদের ছবিটা সেক্ষেত্রে হাই রেজলিউশনের হবে। কিন্তু আমি যদি এখানে 300 সিলেক্ট করতাম, 300x300, সেক্ষেত্রে একটু গোলা গোলা হয়ে যেত। সো লার্জটাই সবসময় রাখবেন। আচ্ছা, এখানে কন্টেন্ট একটা ট্যাব আছে, এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস দেওয়া আছে, লাইক গ্রাফিক্স এলিমেন্ট। এখানে আমাদের বাই ডিফল্ট কিছু নাই। আমরা যদি ইমেজ সিলেক্ট করতাম সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা ইমেজের অপশন আসতো। যদি আইকন সিলেক্ট করতাম আইকনের অপশন আসতো। কিন্তু এটা দেখতে অতটা ভালো লাগছে না, সো আমি কিছুই রাখলাম না। আচ্ছা, সো এখানে আমাদের একটা হেডিং, মানে এই হেডিংটা আমরা এখানে এখানে দিতে পারি আর ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। প্লাস আমাদের যে বাই নাও যে বাটনটা, সরি ক্লিক হেয়ার যে বাটনটা, সেটির টেক্সট আমরা এখানে দিব। প্লাস যদি আমাদের কোনো লিঙ্ক থাকে বাটনের, সেক্ষেত্রে ওই লিঙ্কটা আমরা এখানে বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আরেকটি ট্যাব আছে, রিবন। রিবনটা আসলে কি? রিবনটা আমি যদি এখানে একটা টেক্সট দিই, হাবি জাবি কিছু একটা দিলাম, তো মানে আমাদের উপরে টপ রাইট কর্নারে একটা টেক্সট চলে আসছে, প্লাস একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা আপনারা দেখতে পারবেন বেশিরভাগ ওয়েবসাইটেই, যেখানে লাইক প্রাইসিং টেবিলে এরকম দেওয়া থাকে, প্লাস বিভিন্ন মেনুতে এরকম দেওয়া থাকে। আই হোপ বুঝতে পেরেছেন। আপনারা চাইলে পজিশন চেঞ্জ করতে পারেন, লেফট, রাইট। আচ্ছা, সো আমাদের এখন কাজ হবে এইরকম করে ফেলা। সো চলুন আমরা কাজ শুরু করি। এখন স্ক্রিন থেকে এসে আমরা সিলেক্ট করব কভার, যেহেতু আমাদের এটা কভার, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে টেক্সট বক্সটি। আচ্ছা,
সো আমাদের এখন হাইট ম্যাচ করতে হবে। এখানে হাইট রাখছিলাম 400 পিক্সেল। সো আমরা হাইটটা দিয়ে আসি, স্টাইলে আসবেন, দেন এখানে হাইটের মধ্যে 400 পিক্সেল দিয়ে দিবেন। সো আমাদের হাইটটা পেয়ে গেল। আচ্ছা, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ইমেজটা একটু ডিফারেন্ট, সো আমরা ইমেজটা সিলেক্ট করে দিয়ে আসি। ইমেজটা এটা দিলাম। আচ্ছা, এখন আমাদের যদি একটু খেয়াল করি টেক্সটটা নিচের দিকে, কিন্তু এখানে এটা মিডলে। সো সেক্ষেত্রে আমাদের করণীয় হবে আবার স্টাইলে যাওয়া, স্টাইলে গিয়ে এখানে অ্যালাইনমেন্ট লেফট করা, যেহেতু আমাদের অ্যালাইনমেন্ট সবকটারে লেফট, আর এখানে ভার্টিক্যাল পজিশন মানে লম্বালম্বি যে পজিশনটা এটা আমি রাখতে চাচ্ছিলাম বটম মানে নিচ থেকে শুরু হবে। এই যে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর এখানে আরেকটা বক্স দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্যাডিং, মানে এই ভিতরে যে স্পেসটা বাই ডিফল্ট এটি এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আমি দিতাম 50, সেক্ষেত্রে ভিতরে স্পেস নিয়ে যেত 50। আমি এখানে কিছুই দিলাম না, বাই ডিফল্ট যেটি আছে সেটিই থাক, সুন্দর লাগছে। আচ্ছা, তো এখানে আরও কিছু কাজ আমাদের করতে হবে, লাইক আমাদের টেক্সট ফন্ট চেঞ্জ করা প্লাস বাটনের কাজটা করা। আচ্ছা, সো আমরা এখন কন্টেন্টের ভিতরে আমি আপাতত এগুলো অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নেবেন আপনাদের পছন্দ মতো, আপনারা যা অ্যাড করতে চান করে নেবেন। আমি জাস্ট স্টাইলিংটা দেখাই। এখন আমরা যেহেতু এই হেডিংটার ফন্ট স্টাইল চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আসবেন, এখানে দেখতে পাবেন টাইটেল নামে একটা অপশন আছে, ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে টাইটেলটা হচ্ছে এটা আর ডেসক্রিপশন হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন আমরা টাইটেল ফন্টটা সিলেক্ট করি। আমাদের টাইটেল ফন্ট ছিল প্লে ফেয়ার ডিসপ্লে, এটা গুগল ফন্ট, প্লে ফেয়ার ডিসপ্লে। ওকে, আমাদের ফন্ট সাইজ আই থিঙ্ক একটু দেখে আসি। ফন্ট সাইজ ছিল 25 পিক্সেল আর ওয়েট ছিল 700, মানে একটু বোল্ড টাইপ। সো সেক্ষেত্রে আমরা এটাও তাই করে দিব, 25 পিক্সেল, একটু বোল্ড হবে। আচ্ছা, সো আমাদের এটা হয়ে গেল। এখন ডেসক্রিপশনের ফন্ট আমরা চেঞ্জ করি, এটা ছিল জোসেফিন সেন্স। আচ্ছা, জোসেফিন সেন্স, আর টেক্সট সাইজ মেবি ছিল 15 পিক্সেল, একটু দেখে আসি। সরি, 16 পিক্সেল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে কি করছি, একটু দেখবেন। আচ্ছা, সো এখানে আমার অলরেডি টেক্সটের কাজ শেষ, এখন আমরা ধরবো বাটনের কাজটি। সো সেক্ষেত্রে আমাদেরকে স্টাইলের ভিতরে এখানে বাটন নামে আরেকটি ট্যাব আছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে চাইলে আপনি সাইজ বাড়াতে কমাতে পারেন, এক্সট্রা স্মল করলে এটি ছোট হয়ে যাবে, স্মল করলে এরকম, মিডিয়াম করলে একটু বড় হবে, লার্জে আরও একটু বড়, এক্সট্রা লার্জে আরও বড়। সো আমরা বাই ডিফল্ট যেটি ছিল স্মল সেটি রাখলাম। আচ্ছা, আমাদের এখানে একটা রাউন্ডেড কর্নার আছে, তাই না? সো সেক্ষেত্রে আমরা বর্ডার রেডিয়াস সিলেক্ট করে দিলাম 30 পিক্সেল। আচ্ছা, এখানে চাইলে আপনি বর্ডার উইথ বাড়াতে পারেন, মানে এই যে বর্ডারটি আপনি বাড়াতে কমাতে পারেন। আমরা যেটা ছিল ওটাই রাখলাম। আচ্ছা, এখন আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। আমাদের ফন্টটা ছিল প্লে ফেয়ার ডিসপ্লে, আর এখানে উইথ দিলাম 700। তো এখানে আমাদের এটা হয়ে গেল। সো আমাদের অলরেডি লুকিংটা প্রায় অনেকটা এরকম হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে বেস্ট সেলিং এর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, মানে রিবনের এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। আচ্ছা, নিয়ে নিলাম। আচ্ছা, তার আগে এখানে আরো কিছু অপশন আছে বাটনের এখানে, লাইক টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারেন, যে টেক্সটটি এটা কালার চেঞ্জ করতে পারবেন, দেন চাইলে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারবেন, দেন একটা বর্ডার কালার অ্যাপ্লাই করতে পারবেন, মানে এই যে বর্ডারটা এখন সাদা, আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন।
সো আমাদের ক্ষেত্রে এটা দরকার এখন নাই, কিন্তু হোভারে একটা কাজ করতে হবে, লাইক আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে হবে প্লাস টেক্সট কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। মানে আমি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর চাচ্ছি কালো টেক্সট কালার যখন হোভার করব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, সো আমাদের এখন রিবনের কাজ করতে হবে। এই রিবনের আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি। সরি, মাঝে মাঝে একটু কথা গোলাই যায়, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে টাইপোগ্রাফি আমি সিলেক্ট করলাম জোসেফিন স্যান্স, আর এখানে ওয়েটটা আমি 700 করে দিলাম, ব্যাস। আমি এখানে টেক্সটটা চেঞ্জ করলাম না, আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন, যেটি আপনারা চান সেটি আপনারা দিবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন এখানে আমাদের অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট, আবার এখানে আবার ডিফারেন্ট। সেটি আমরা করবো কিভাবে? সেটি করার জন্য আপনাকে এখানে হোভার ইফেক্টে আসতে হবে। হোভার ইফেক্টে এসে হোভার অ্যানিমেশন আমাদের বর্তমানে গ্রো করা আছে, যে দ্যাটস ওয়াই সবকিছু আমার গ্রো হচ্ছে। আচ্ছা, যদি আমি নান করি সেক্ষেত্রে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটাই এটা জুম হচ্ছে, জুম ইন। এটির কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার অ্যানিমেশন সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই। যদি আমি এখানেও নান করতাম তাহলে আমার কোনো অ্যানিমেশনই পাইতো না। আচ্ছা, তো আমরা আগে ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশনকে দেখে আসি। ব্যাকগ্রাউন্ডে আমার এই সামান্য কিছু অপশন আছে। আমাদের ছিল বাই ডিফল্ট জুম ইন, আমাদের এখন যদি জুম আউট করি সেক্ষেত্রে ইমেজটা পিছনের দিকে যাবে, মানে এখানে আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা। যদি আমরা করি মুভ লেফট সেক্ষেত্রে ইমেজটা একটু লেফটের দিকে আসবে। যদি মুভ রাইট করি, ইমেজটা হোভার করলে মুভ রাইটের দিকে যাবে। দেন মুভ আপ করলে উপরের দিকে যাবে, আর ডাউন করলে নিচের দিকে যাবে। আই হোপ ইটস ক্লিয়ার। সো আমরা যেটা ইউজ করেছি এখানে সেটা ইউজ করি জুম আউট। আর হোভার অ্যানিমেশন মানে আমাদের কন্টেন্টের জন্য সেটি যদি আমরা এখানে এন্ট্রেন্সের মধ্যে যদি স্লাইড ইন রাইট করি সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট কিছুই দেখাবে না। যদি হোভার করি সেক্ষেত্রে না আমাদের এটি আসবে, মানে অ্যানিমেশন আকারে টেক্সটগুলি আসবে। এখন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সিকোয়েন্সড অ্যানিমেশন। এটি যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে একটির পর একটি আসবে অ্যানিমেশন আকারে। খুবই সুন্দর লাগছে, তাই না? আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। স্লাইড এন্ড লেফট মানে আমাদের টেক্সটগুলো লেফট থেকে আসবে যখন হোভার করব। যদি স্লাইড আপ করতাম তাহলে মানে উপর থেকে আসতো, ডাউন করলে আমার নিচ থেকে যাবে। দেন আমি যদি জুম ইন করি এটা জুম ইন হবে, নাইস। দেন আমি যদি জুম আউট করি জুম আউটের উপরে একটা যাবে। মানে ডিফারেন্ট অ্যানিমেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি চান। আচ্ছা, সো আমাদের এখানে আরো একটা মানে ইন্টারেস্টের আন্ডারে আছে এই কটা অ্যানিমেশন, রিয়াকশনের আন্ডারে আছে এই কটা অ্যানিমেশন। বাই ডিফল্ট থাকে গ্রো। আমাদের যদি শ্রিঙ্ক করি সেক্ষেত্রে এটা একটু শ্রিঙ্ক মতো হবে, শ্রিঙ্ক। যদি মুভ রাইট করি তাহলে আমাদের জাস্ট কন্টেন্টটা একটু রাইটে যাবে, সরি। আচ্ছা, এখানে আপনারা যদি খেয়াল করেন আমাদের এন্ট্রান্সের বেলায় বাই ডিফল্ট কিছুই ছিল না, কিন্তু যদি আমরা রিয়াকশন সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্টও থাকবে প্লাস অ্যানিমেশনও হবে। সো আমি এটাই মানে প্রেফার করি, মানে রিয়াকশনে আমি বেশি ইউজ করি। আপনার সাথে আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, নো প্রবলেম। প্লাস এই যে এক্সিটের অ্যানিমেশনগুলোও খুবই দারুণ অ্যানিমেশন, প্লাস এন্ট্রেন্সগুলোও খুবই দারুণ অ্যানিমেশন। আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের বেস করবেন। আচ্ছা, সো আমাদের এখানে ছিল রিয়াকশন উপরে মুভ আপ মেবি, হ্যাঁ একদম সেম টু সেম করে ফেললাম। আচ্ছা, তো আমাদের এখানে বাই ডিফল্ট যেটা ছিল এটা এখন চেঞ্জ করে দিয়ে আমরা ডিফারেন্ট করে ফেললাম, তাই না? এখন এখানে বেশি স্পেস, এখানে কম স্পেস দেখাচ্ছে কেন? এটির কারণ হচ্ছে আমাদের কন্টেইনার উইথ আমরা একটু কাজ করতে হবে। লাইক আমাদের ছিল উপরে 980, ওইটাই সিলেক্ট করলাম।
সরি। আচ্ছা, আই হোপ ইটস ক্লিয়ার। এখন আমি এটা কপি করব। কপি করার জন্য জাস্ট এখানে পেন্সিল আইকনের উপরে রাইট ক্লিক করবেন মাউসের, দেন কপি, দেন জাস্ট পেস্ট। কপি পেস্ট আপনারা অবশ্যই করতে পারেন, এটা আর বলার কিছুই নাই। পেস্ট করলাম, জাস্ট আমি ইমেজটা চেঞ্জ করে দিই। নাইস, দেন এখানে ইমেজটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তো হুবহু সেকশনটা আবার করে ফেললাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সেকশনটি বা এই মডিউলটি আপনারা ইউজ করবেন। সো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু শিখতে পেরে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লাস আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। সো সেক্ষেত্রে আপনারা আমাদের সকল ভিডিও আপডেট ইনস্ট্যান্ট জানতে পারবেন। আর আমাদের পেজটিতে আপনারা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আমাদের পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আই হোপ আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, প্লাস আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আমার কথাও মাঝে মাঝে একটু আটকে যায়, সো সেক্ষেত্রে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব এটি মানে ভালো করার, আর ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবো এবার থেকে। সো নেক্সট ভিডিও আপডেট পর্যন্ত আল্লাহ হাফেজ।